to see about it. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম আজকের একটি নতুন বাংলা ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে আলোচনা করবো ইউটিউব কতটা গ্রোথ এবং ইউটিউবের বিষয়ে আলোচনা করব। তার সঙ্গে আপনি আপনার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিচ্ছ এবং ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে আপনার চ্যানেলটা কি গ্রো হতে পারে কি না, এবং আপনি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা ভাবছেন যে অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, টেকনিক্যাল ভিডিও দেখেছেন, যে ভিডিওর মধ্যে কিন্তু ভিডিও দেখেন কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটা কিন্তু গ্রোথ হয় না। তো আজকে ভিডিওর মধ্যে আপনারা আলোচনা করবো অনেক কিছু নিয়ে। ইউটিউব কেন আপনার ভিডিওটাকে প্রমোট করবে কি না, আপনার চ্যানেলে কোনো যে স্টাক পড়ে থাকে আপনার চ্যানেলটা কি ভিডিও ইউটিউব প্রমোট করে কি না, এবং তার সঙ্গে আলোচনা হবে যে ইউটিউবে নিয়ে অনেক কিছু, এবং যেটা বলবো যে থাম্বনেল ইউটিউবে চলবে কি না। অনেক ইউটিউবাররা থাম্বনেল দেয় কিন্তু ইউটিউবে থাম্বনেল চলবে কি না, আজকের এই ভিডিওর মধ্যে সব নিয়ে আলোচনা করবো। তো চলো, প্রথম টপিক থাকবে ইউটিউবের থাম্বনেল। তো বন্ধুরা, ChatGPT থেকে বা অনেক জায়গা থেকে আপনারা থাম্বনেল ইউজ করেন, যেমন বিশেষ করে ChatGPT থেকে সব থেকে বেশি থাম্বনেল কিন্তু ইউজ করা হয়, এবং থাম্বনেলগুলো বেশ করে অদৃশ্যলীয় থাম্বনেল সব থেকে বেশি হয়। বিশেষ করে ইউটিউব চাই যে আপনি যে কন্টেন্ট বা যে কন্টেন্ট তৈরি বানাচ্ছেন না কেন, সেই কন্টেন্টের থাম্বনেল যেন আপলোড হয়, মনে করো সঠিক যেন হয়। অনেকে কি হয় যে থাম্বনেলটা বানায় কিন্তু থাম্বনেল যে সঠিক কিন্তু আপলোড হয় না। তো আজকে আপনাদের বলবো থাম্বনেল কেমন করে ইউটিউবে দেবে, এবং থাম্বনেল কেমন করে ইউটিউবে দিলে থাম্বনেলটা সঠিকভাবে উপকারিত বা সঠিকভাবে হবে। তবে থাম্বনেল এমনই, আপনাদেরকে সাপোজ আপনারা বোঝায়, ধরো কোনো একটা ভিডিও দেখছ, সাধারণত আমি বলি, আমি ভিডিওর মধ্যে একটা থাম্বনেল লাগিয়েছি, সে ভিডিওটায় একটা মুভির থাম্বনেল লাগিয়েছি, কিন্তু আমি ভিডিও করছি টেকনিক্যাল কথার কথা। ধরো আমি একটা মুভির থাম্বনেল লাগিয়েছি বা স্বাভাবিক আমি একটা থাম্বনেলের মধ্যে জীবজন্তুর ছবি দিয়েছি, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু জীবজন্তু নেই। বা স্বাভাবিক আপনি একটা ভিডিওর মধ্যে থাম্বনেল দিয়েছ শাহরুখ খানের ফটো, কিন্তু ভিডিওর মধ্যে শাহরুখ খানই নেই। তাহলে আরেকটা কথা আপনাদের বলি, সাপোজ এগুলো সব থেকে বেশি এগুলো আমি দেখেছি যে একটা মেয়ের ছবি দিয়ে থাম্বনেল দিয়েছে, বা একটা অদৃশ্য ছবি একটা মেয়ের ছবি দিয়ে থাম্বনেল বানিয়েছে। বা এরকম ভাই কি চ্যানেল মনিটাইজেশন হবে? বা আবার এটাও একটা কোশ্চেন থাকে যে অনেক ভিডিওর মধ্যে ট্যাগ দেওয়া থাকে, বা ট্যাগগুলোকে কী হয়, যে ট্যাগটা দেওয়া আছে বা টাইটেল যেটা দেওয়া আছে, ট্যাগে কোনো সমস্যা অবশ্যই হয় না। প্রথমে যে কমেন্ট আসে ট্যাগে কোনো সমস্যা হবে, তো বন্ধুরা অ্যাকচুয়ালি ট্যাগে কোনো সমস্যা হয় না, হলে টাইটেল এবং থাম্বনেলে এবং ডিসক্রিপশানে সমস্যা হতে পারে। এই তিনটি জায়গা সব থেকে বেশি। আর চ্যানেলে ভিডিও সবার প্রথম হচ্ছে এসিও করে ভিডিও আপলোড করা সব থেকে মেন
পর্যায়ে অনেক কিন্তু ইচ্ছে করে ভিডিও ইউটিউবে আপলোড করতে পারে না। একটাই কারণ ইচ্ছে করে ভিডিও ডালতে গেলে অনেক সমস্যা হয়, কারণ ভিডিওটা ভালো করে সার্চ করতে হয়। আর প্রথম কথা, ভিডিওটা ভালো করে বানাতে হয়, ভিডিওর মধ্যে কোনো ভালো সুন্দর করে এডিটিং করতে হয়, এবং ভিডিওর মধ্যে সব থেকে বড় যে থাম্বনেল এবং টাইটেল। থাম্বনেল সব থেকে বড় কথা, দ্বিতীয় যাতে ডিসক্রিপশান বক্স ভালোভাবে সাজাতে হবে। আপনাদেরকে টাইটেল, থাম্বনেল এবং ডিসক্রিপশন হিসেবে বলবো, এবং ভিডিওটা কেমন করে শ্যুট করবে সেটার বিষয়ে আলোচনা করবো। তো চলো বন্ধুরা, মেরা নাম আমার নাম আবির, আর আজকে চ্যানেল দেখতে পাচ্ছি আবির শেয়ার। আজকের চ্যানেলটা কিন্তু সব থেকে আপনাদের গুরুত্বপূর্ণ। আজকে যদি তুমি দেখো তাহলে আশা করি আপনার কোনো রকম কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ এই ভিডিওর মধ্যে পুরোপুরি A to Z আলোচনা করবো। ভিডিওর মধ্যে পুরো অরিজিনাল রিয়েলিটি জানলেও যেগুলো আপনার কাছে কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রথম কথা, ইউটিউবে যদি ভিডিও আপলোড করো সবার আগে আপনার থাম্বনেলটা ইউজ করবে। আর থাম্বনেল নিজে বানাটাই বেস্ট, কারণ ChatGPT যে থাম্বনেল কিন্তু বেশিরভাগ অদৃশ্য থাম্বনেল বেশি বানায়। আর ওরকম থাম্বনেল কিন্তু ইউটিউবের সঙ্গে চলবে, কিন্তু সমস্যা হয় না। কিন্তু আপনার থাম্বনেলের সাথে কেন ভিডিওর সাথে মিল থাকে। অনেকের থাম্বনেল আপনাদের বললাম, যেমন একটা মেয়ের ছবি দিয়ে, অদৃশ্য ছবি দিয়ে কিন্তু থাম্বনেল বানায়। কিন্তু আপনি যদি এরকম থাম্বনেল বানাও, কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। যদি বা হয়, কিন্তু সেই মনিটাইজেশন ডিমনিটাইজেশন হয়ে যাবে। তো আপনার মনে রাখবে যে যদি কোনো থাম্বনেল বানাও, অবশ্যই ইউটিউব ভিডিওর সাথে থাম্বনেলটা মিশিয়ে বা মিলিয়ে দেবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো অবশ্যই এটা মাথার মধ্যে রাখবে। এই কথা হচ্ছে, অনেকের কোশ্চেন থাকে, দাদা ভিডিও আদা আমার ভিডিও অন্য ভিডিও যদি আমি দিই, তো বন্ধুরা আদারা যদি অন্য করে ভিডিও দিয়ে যদি কোনো একটা ভিডিও ওয়াচিং যদি করো, এতে কোনো সমস্যা আসলে নর্মাল কোনো সমস্যা হবে না। আমার ভিডিওর মধ্যে থাকতে পারে আদা আমার ভিডিও, আদা অন্য রকম ভিডিও থাকতে পারে, কোনো রকম সমস্যা হয় না। তো এই অ্যাকচুয়ালি এগুলো চলতে তো কোনো সমস্যা হয় না। আবার হতেও পারে, সমস্যা হতেও পারে। তো অ্যাকচুয়ালি এরকম ভাই না করাটা বেশ, নিজের পুরো ভিডিওটা নিজের পারফরমেন্সটি বা নিজের ভিডিও করাই মনে হয় বেশ। এবারে কথা হচ্ছে ভিডিও এডিট কী দিয়ে করো। তো ভিডিও এডিট করবে কাইন মাস্টার দিয়ে এডিট করে বেলায়। কাইন মাস্টার বিষয়ে এখন ওয়াটারমার্ক আসছে, আর ওয়াটারমার্ক রিমুভ করার জন্য সবার আগে তোমাকে কী করতে হবে, ওয়াটারমার্ক রিমুভ করার জন্য তোমাকে একটা কোনো একটা অ্যাপস ইউজ করে বা VPN ইউজ করলে ওয়াটারমার্ক বন্ধ হয়ে বা রিমুভ করার জন্য কোনো অপশান থাকতেই পারে। অনেকের মধ্যে কোশ্চেন থাকে যারা গ্রিন স্ক্রিন ইউজ করবো। তো গ্রিন স্ক্রিন যদি তুমি ইউজ করো পেছনের দিকে, তো গ্রিন স্ক্রিন ইউজ করতে পারবে। গ্রিন স্ক্রিন ইউজ করলে কী হয়, পেছনটা রিমুভ করা যায়। আর পেছন রিমুভ করলে কি আপনি যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড দিতে পারো,
কিন্তু প্রথম কথা, আপনি যদি গ্রিন স্ক্রিন ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড ইউজ করো, আগের সময় কী হয়, আমাদের গাইডলাইন পড়ে চ্যানেলের মধ্যে বা অনেক সময় কী হয়, মানে কমিউনিটি গাইডলাইন পড়তে পারে বা কপিরাইট পড়ে যায়। তো সেই কারণে কিন্তু ইউটিউব থেকে সেই ভিডিওতে আর্নিং হয় না। তো ভিডিওতে আর্নিং করার জন্য সবার আগে আপনাকে কী করতে হবে, আপনার নিজস্ব সব কিছু এডিট করতে হবে এবং নিজস্ব সব কিছু মধ্যে ভয়েস ওভার সব কিছু নিজের করতে হবে। আর ভিডিওর মধ্যে সবথেকে কথা হচ্ছে মোটিভেশন জানার জন্য আপনাকে একটা ভিডিওর সাউন্ড এবং কিছুটা ভিডিওর মধ্যে আলাদা ফিল আনতে হবে, এটা যেন ভিডিওর মধ্যে মনে হয় যে ওই জিনিসটা একটা আকর্ষণীয় যেন মনে হয়। তো অবশ্যই ফিলটা অবশ্যই আনবে। প্রথম কথা হচ্ছে আমার কন্টেন্টে কিন্তু বাংলাতে নয়। তো আমি কিন্তু কন্টেন্ট বাংলাতে ভিডিও বানাই, কারণ প্রচুর মানুষের কমেন্ট আসে যে বাংলাতে কেন ভিডিও বানাচ্ছি না। তো অ্যাকচুয়ালি আমার যে ফলোয়ার ফ্যান্স যারা আছেন তারা কিন্তু বাংলা কথা বোঝে না, বাংলাতে ভিডিও করি না। তো একটা ভিডিও বলেছিলাম যে বাংলাতে ভিডিও করতে, আজকে মধ্যে বাংলার মধ্যে ভিডিওতে আপনার সব কিছু আলোচনা করছি। এমনকি আপনাদেরকে বলেছিলাম যে একটা ভিডিওতে টেকনিক্যাল ভিডিও পুরো ডিটেইলস আলোচনা করবো। প্রথম কথা, অনেক কোশ্চেন আসছে, দাদা আপনার কত টাকা ইনকাম হয় বা আপনি স্টুডেন্টকে মোটিভেশন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা মোটিভেশন হয়ে গেছে, আমার চ্যানেলটাই কিন্তু আর্নিং চালু হয়ে গেছে। তো অনেকের চ্যানেল কিন্তু মোটিভেশনের বিষয়ে আমি কথা বলেছিলাম যে মোটিভেশন করতে গেলে সবার আগে আপনাকে কী করতে হবে, কোনো ভিডিও কপি করা যাবে না। কোনো ভিডিও যদি তুমি কপি করো কিন্তু আপনার চ্যানেল মোটিভেশন কখনোই হবে না। হতে পারে কোনো কারণে চ্যানেলটা মোটিভেশন হয়ে গেছে কপিরাইট ভিডিওর কারণে, কিন্তু আপনার চ্যানেলটা আবার ডিমোটিভেশন হয়ে যাবে। আপনার চ্যানেলে কিন্তু মোটিভেশন হলে আপনি কিন্তু আর্নিং আর করতে পারবে না। কোনো চ্যানেলে আপনি কোনো ভিডিও বা কোনো রকম ভয়েস, কোনো রকম সাউন্ড, কোনো রকম রিকোয়েনিস বা কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কিছু আপনি ইউজ করছেন, কিন্তু আপনার চ্যানেলটা কপিরাইট করার কারণে আপনার চ্যানেলের যে ইনকামটা কিন্তু অন্য কারোতে চলে যাবে। তো অবশ্যই যদি কোনো চেষ্টা করে যে আমি আর্নিং করবো, তো অবশ্যই নিজের আর্নিং বা নিজের বিষয় বা যে কোনো বিষয় নিজের আর্নিং করতে গেলে আপনি নিজে করুন, সব কিছু নিজে ইউজ করেন, নিজের ক্যাপেট, নিজের সাউন্ড বা ইউটিউব কিন্তু নিজস্ব গাইডলাইনের নিজস্ব পার্সোনালিটি একটা সাউন্ড ইউজ করার জন্য সাউন্ড দিয়েছে। তো অবশ্যই ইউটিউবের কপিরাইট মিউজিক, নো কপিরাইট মিউজিক আপনি ইউজ করতে পারবেন, যেটা ইউটিউব রুম বেরোয় গিয়ে আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন। অনেক মাসের এইটা কোশ্চেন থাকে, দাদা আমি কেমন করে ইনকাম করি বা আমার চ্যানেলে যে ভিডিওতে প্রায় প্রতিটা ভিডিওতে 5,000, 7,000, 10,000, 15,000 ভিউজ আছে প্রতিটা ভিডিওতে। তো এটা কেমন করে হয় লং ভিডিওতে? তো বন্ধুরা, এটা একটা কারণে হয়েছে, কারণ আমার ভিডিওতে এসে করে ভিডিও ছাড়ি, এমনকি আমি তো কোনো ভিডিও 1 লাখের ভিউজ। তো এটা আমার কারণ হচ্ছে আমি ভিডিও কিন্তু এসেও করে ছাড়ি, আর আমার ভিডিও সব থেকে বেশি আমি নিজে এডিট করে, আর নিজের সাউন্ড, নিজের ব্যাকগ্রাউন্ড, আর আমার ভিডিওতে প্রচুর খরচা হয়, কারণ ভিডিওতে আমি অনেক এফোর্ট ইউজ করি যেগুলো আমাকে কিনতে হয়।
আমাকে ডলার দিয়ে কিনতে হয়। তো সেই কারণে আমার কিন্তু পুরোপুরি ইনকামটা আমার কাছে চলে আসে, যতটুকু ইনকাম সেটা কিন্তু আমি পাই। অনেকের বিরুদ্ধে কিন্তু এরকম অনেক টেকনিক্যাল চ্যানেল আছে যারা কিন্তু ভিডিওতে ইউজ করে, বিভিন্ন জিনিস দেখায়, কিন্তু তারা কিন্তু তাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন নয়, বা মনিটাইজেশন দেখানোর থ্যাঙ্কস অনেকের হাফ মনিটাইজেশন হয়ে থাকে, কিন্তু ফুল মনিটাইজেশন হয় না। তো অবশ্যই আপনারা যদি এরা কপিরাইট মিউজিকগুলো অন্য করে ভিডিও যদি ইউজ করে থাকো, তো অবশ্যই এগুলো করবে না। এগুলো করলে কি আপনি চ্যানেল কখনোই কিন্তু এমনি আর্নিং করতে পারবে না। তো অবশ্যই এটা মাথার মধ্যে খেয়াল রাখবেন। আরেকটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবে, সেটা হচ্ছে আপনি কোনো ভিডিও বানাচ্ছেন, অবশ্যই তার জন্য একটা ভিডিওর জন্য একটা টাইপিং করে রাখবে, বা যেমন আমার দেখতে পাচ্ছি একটা বুক আছে, তো অবশ্যই এরকম একটা বুক আপনার কাছে রাখবে, যেটা আপনি ভিডিও বানানোর ক্ষেত্রে উপকারিতা আসবে। কখন কি সমস্যা হতে পারে সেগুলোকে নিয়ে অবশ্যই লিখবে, এবং একটা গল্প বানিয়ে ভিডিওর মধ্যে অবশ্যই সেটা আলোচনা করবে। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছি যে কেমন করে আপনার ভিডিও চ্যানেলটা এসইও করে ইউটিউবটাকে মোটিভেশন করবে। তো প্রথম কথা হচ্ছে, আরেকটা কথা আপনার বলা হয়নি যে এসইও কীভাবে করবে। এসইও করার জন্য সবার আগে আপনার থাম্বনেলটা একদম ভিডিওর সাথে মিলন থাকবে। এমনকি যেমন আজকে ভিডিও থেকে অবশ্যই শিখে নাও যে আমি ভিডিও যে কটা কথা বলেছি কিছুটা কথার সাথে থাম্বনেলের সাথে মিল দিয়েছি, এমনকি ডিসক্রিপশানের সঙ্গে আমার লিঙ্ক সাথে মিল রাখতে হবে। এবং যে কথা আমি বলি তার মধ্যে প্রায় 70% না হলে 30%, 20% কথাই কিন্তু আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সে লিখতে হবে, এবং তার নিচের দিকে আপনাকে লিখতে হবে যে কী দিয়ে আপনি ভিডিওটাকে শুরু করেছেন। এর দিকে আপনি ডিসক্রিপশানে গিয়ে আপনি মোবাইল দিয়ে বা যেটা দিয়ে শ্যুট করে যাবো সেটা লিখবেন। আমি ডিজিটাল দিয়ে শুরু ডিজিটাল লিখবে, কারণ ওরা ডিভাইস চেক করে। ইউটিউব কিন্তু এখন এআই, আর এআই কিন্তু প্রজেক্ট হচ্ছে ইউটিউবে। গুগল কিন্তু অনলি এআইয়ের জন্য, আর এমনকি যে এআইটা ইউজ করে সেটা কিন্তু খুদ ইউটিউবে। তো অবশ্যই এটা মনে রাখবে যে আপনি যদি কোনো ভিডিও ইউজ করেন বা ভিডিও কোনো ছাড়ছেন ইউটিউবে, অবশ্যই কিন্তু সেটা কিন্তু এআইয়ের মাধ্যমে তৈরি হচ্ছে, বা যদি এআইয়ের মধ্যে চুরি হয় কিন্তু ইউটিউব জানতে পারছে যে আপনি কোথা থেকে ভিডিওটাকে আপলোড দিচ্ছেন। এবং ইউটিউবে যে ক্যামেরা ইউজ করে, ক্যামেরায় কিন্তু একটা নাম্বার থাকে। যদি আমি ফোন থেকে যদি কোনো ক্যামেরা ইউজ করছি বা কোনো ফোন থেকে আমি ভিডিওটা করছি, তো অবশ্যই আমার ফোনটার একটা ক্যামেরা ডিভাইস নাম্বার থাকে, সেই ইউটিউব কিন্তু জানতে পারে। তো আপনি যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে যদি ভিডিওটাকে এডিট করেন বা কোনো ভিডিও থেকে কোনো সাউন্ড ইউজ করছেন, সেই সাউন্ডটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আর কোনো ওই সাউন্ডটাকে নিয়ে ইউটিউবে ছেড়ে দেখবেন যে কপিরাইট পড়ে কি না। তারপরে সেই সাউন্ডটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা বলুন বা আপনি কোনো গানে বলুন, যেখানে বলুন ওটা ইউজ করবেন। এটা কিন্তু আপনার মাথার মধ্যে খেয়াল রাখবে। যদি কোনো ভিডিও দেখে আপনার কপিরাইট থেকে থাকে, বা কোনো যদি ভিডিওতে লাখ ভিউজ, মিলিয়নে ভিউজ আসে, যদি বিলিয়নে যদি কোনো চ্যানেলে ভিডিওর ভিউজ আসে, তার চ্যানেলে যদি ভিডিওতে কপিরাইট পড়ে থাকে, সেই চ্যানেলটা কিন্তু জীবনেও মোটিভেশন হবে না।
এবং আপনার চ্যানেলটা যদি কোনোটা ভিডিও আপনার যদি ভাইরালে চলে গেছে বা করোড়ে ভিউজ চলে গেছে বা লাইক বিশাল চলে গেছে, কিন্তু সেই চ্যানেল কখনোই মোটিভেশন হবে না, কখনো সেই চ্যানেল থেকে ইনকাম করা স্বাভাবিক সম্ভব নয়। যদি কোনো ভিডিওতে কোনো কারণে একটা ভিডিওর কারণে আপনার চ্যানেলটা মোটিভেশন হয়ে গেছে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং তার সঙ্গে মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেল, চ্যানেলটা মোশন হতে পারে কিন্তু চ্যানেল থেকে কোনো আর্নিং পাবে না। মনে করো 10, 5 এরকম সিসি মানে ডলারের থেকেও মানে 2-4 টাকা 5 টাকা ইনকাম হতে পারে এক একটা ভিডিও থেকে, সেটাও নাও হতে পারে যদি সে পাবলিক বাস না থাকে। তো অবশ্যই মনে রাখবে। তো থ্যাংকস থেকে যদি কিছু কম বেশি পেতে পারো, কিন্তু এমনি কোনোরকম কোনো আর্নিং করতে পারবে না। তো অবশ্যই মাথার মধ্যে ধরে রাখবে। যদি আপনি কোনো ফেসবুকে ভিডিও বানান, ফেসবুকে ভিডিও করার স্বাভাবিক সমস্যা নেই কোনো, অবশ্য ফেসবুকে কন্টেন্ট মনিটরিং আছে, সেখানে যদি ভিডিও করো কোনো সমস্যা হবে না, সে কোনো যাত্রার মিউজিক ইউজ করতে পারে, কোনো সমস্যা হতে নাও পারে। কিন্তু ইউটিউবে কিন্তু গাইডলাইন আছে, বিশেষ করে অনেক গাইডলাইন আছে। তো ঈশ্বরের গাইডলাইন অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তবে বাংলাতে ভিডিও বানায় না, আজকের এই ভিডিওর মধ্যে বাংলাতে অনেক কিছু আপনাদের শেখালাম এবং আপনাদের বললাম যে ভিডিও কেউ এসে করবে, ভিডিও ডিসক্রিপশান কেমন করে লাগাবে, ভিডিওর টাইটেল কেমন করে লাগাবে, ভিডিওর থাম্বনেল কেমন করে লাগাবে, আজকে এগুলো শিখতে পারলে আর একটা ভিডিওতে অনেকে বলছে 1K ভিউজে কেমন ইনকাম, শর্ট ভিডিওতে কেমন ইনকাম। তো অ্যাকচুয়ালি শর্ট ভিডিওতে আমি যদি তোমাদের শর্ট ভিডিওটা আনুমানিক করি, 1K ভিডিওতে কিন্তু অনেকটা ইনকাম নেই। 1K এখন শর্টের ভিডিওতে যদি আমি 1K একটা অ্যাভারেজ যদি করি, 2 থেকে 4 টাকা 5 টাকা ইনকাম হবে। যদি শর্ট ভিডিও থেকে যদি 1K ভিউজ হয়, তাও হয় না। অনেক ভিডিওতে লাখে ভিডিওতে হয়ে প্রায় 10 থেকে 20-30 টাকা ইনকাম হয়, বা কোনো সময় তোমার 1 মিলিয়ন ভিউজে তোমার $1 মতো দেয় সম্ভাবনা। তাহলে তুমি এবার অ্যাভারেজ করে দেখো কত টাকা ইনকাম হয়। শর্টে কোনো ইনকাম নেই হলে আপনি যদি লং কোনো ভিডিও বানাও, যতটা লং করবে, যতটা আপনার ভিডিওতে অ্যাড চলবে, ততটা কিন্তু আপনার ইনকাম। যদি লং ভিডিওতে আপনার ভিডিওতে ইন্টারেস্ট থাকে, মানুষ তোমাকে ভিডিও দেখে বা আপনি ভিডিও লাইক করে, আপনি বসে বাড়িতে 20-30 টাকা ইনকাম কোনো ব্যাপারই নয়। তো অবশ্যই আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছেন, ইউটিউবে ভিডিও করতে চাইছেন, অবশ্যই এটা মাথার মধ্যে খেয়াল রাখবে যে আমি যেহেতু ভিডিও চালাচ্ছি, ভিডিও করতে চাইছি, সেটা সব কিছু আমার নিজের হবে এবং ইউটিউবে যে কপিরাইট ছাড়া মিউজিক সেটা ইউজ করে ব্যাকগ্রাউন্ডে এবং থাম্বনেলটা নিজে ইউজ করার চেষ্টা করবে। এর মাধ্যমে থাম্বনেল যদি ইউজ করো, অদৃশ্য নয়, আপনি যেরকম থাম্বনেল চাই ভালো করে লিখে ভালো করে বুঝে শুনে থাম্বনেল দেবে। থাম্বনেল উল্টোপাল্টা হলে আপনার অদৃশ্য থাম্বনেলের কারণে আপনার চ্যানেলটা ডিমনিটাইজেশন হতে পারে।
তো অবশ্যই আপনার থাম্বনেলের দিকে খেয়াল রাখবে এবং যেটুকু কন্টেন্ট বানাবে নিজের মতো করে এবং নিজের ভাই কন্টেন্টগুলো বানাবে, এটা যেন মাথার মধ্যে খেয়াল রাখো। কেন আমার ভিডিও দেখে আপনার অনেকেই বলতে পারে যে আমি একটা ভিডিওর মধ্যে আপনাকে বলেছিলাম যে কপিরাইট ভিডিও নিয়ে ইনকাম করা যায়, কপিরাইট ভিডিও দেখে ইনকাম করা যায়। একটা ভিডিও আমি করেছিলাম অনেক দিন আগে, হিন্দিতে করেছিলাম ভিডিওটা। তো ভিডিওটা করার কারণ একটাই যে আপনারা অনেকেই কিন্তু আমাকে গালাগালি করেছেন যে ভিডিওর মধ্যে লাস্টে বলেছিলাম যে এটা ফেক বা এটা আমি একটা বিনোদন দেওয়ার জন্য যে বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা গালি দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি ভুল বলেছিলাম, এটা কিছু নয়। এরকম প্রচুর ইউটিউবার কিন্তু এরকম বলে যে কপিরাইট ভিডিও বা কপি করে ভিডিও ইনকাম হবে। একটা কথা বলি, আপনি যদি কারো কপি করে যদি ভিডিও করে ইনকাম হতো তাহলে অত বড় কন্টেন্ট ক্রিয়েটার, অত বড় মুভি কখনো লঞ্চ হতো না। তো অবশ্যই মাথায় খেয়াল রাখবে। এবং আরেকটা কথা, অনেকে আমাকে গালাগালি করে এটাও বলেছে, দাদা তুমি যে বলেছিলে যে আরেকটা শর্ট ভিডিওর মধ্যে বলেছেন যে কপিরাইট করে ইনকামের লিঙ্ক দিয়েছিলাম, যে ভিডিওর লিঙ্ক থেকে আর ভিডিও ওপেন হচ্ছে না, কারণ ওটা আমার একটা কমিউনিটি গাইডলাইন করে সেই ভিডিওটা কিন্তু ওপেন হচ্ছে না। যদি আপনার কপিরাইট থেকে ইনকাম করে কোনো ইউটিউবার যে দেখিয়ে দেয় যে কপিরাইট ভিডিও করে ইনকাম হচ্ছে বা হয় বা হতেও পারে, যদি হয় ঠিক আছে, সেটাই কিন্তু বেশি দিনের জন্য নয়, কোনো কারণের জন্য আপনার 3-4 মাস ইনকাম হতে পারে, তারপরে আপনার চ্যানেলটা পুরোপুরি টার্মিনেট করে দিতে পারে। সেই ভিডিও কিন্তু ফিরে আসবে, এই চ্যানেলটা পুরো টার্মিনেট এই ভিডিওটা কিন্তু আর জীবনে পর্যন্ত চ্যানেলটা আর পাবে না। তো অবশ্যই কপিরাইট যদি করে যদি ভিডিও ইনকাম করতে যাও, এটা মাথার মধ্যে রাখবে যে আপনার চ্যানেলটা কিন্তু আপনার নয়, এটা যখন তখন ইউটিউব আপনার কাছ থেকে নিয়ে নেবে। তো অবশ্যই কপিরাইট থেকে ভিডিও মুক্তি থাকো, কপিরাইট ভিডিও করো না এবং নিজে ভিডিও করো, নিজের কন্টেন্টে ফোকাস দাও। একটা ভিডিও 10 বার এডিট করো, একটা ভিডিও 10 বার দেখো, একটা ভিডিও 10 বার বানাও। আমি যখন প্রথম ভিডিও বানাতাম একটা ভিডিও 10 বার 15 বার নিজে দেখতাম, আর দেখতাম কোনটায় সমস্যা আছে, কোনটায় ভুল আছে, 100 বার করে আমি সেটাকে চেক করতাম। তো অবশ্য তোমরা এমনই করো, একটা ভিডিও 10 থেকে 15 বার চেক করো। ভিডিও যদি তোমার নিজের ভালো লাগে অবশ্যই অন্যর ভালো লাগবে, তো অবশ্যই আগে নিজে দেখো ভিডিওটা। আর ভিডিওটা যদি আর্নিং করে যাও, ভিডিও থেকে যদি তুমি তোমার চ্যানেলটা মনিটাইজেশন করতে যাও, তো অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, এই প্রসেসগুলো খেয়াল রাখতে হবে। এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবে, ভিডিওর মধ্যে আমি অনেক কিছু আলোচনা করবো যেগুলো আপনাদের হেল্পে, আপনাদের উপকারে আসবে, যেটা আমি এখনও পর্যন্ত কখনো কোনো ইউটিউবার বানাবে না বা বলবেও না। আরেকটা কথা, ইউটিউবে কিন্তু এখন প্রচুর ফ্রড বেরিয়েছে, সেটা হচ্ছে ইউটিউবে আপনাকে বলবে যে 8,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার আপনাকে করে দেবে। প্রচুর ফ্রড আছে, রিয়েলও আছে, অনেক ফ্রড, বেশিরভাগই ফ্রড আছে।
থইগুলো থেকে দূরে রাখবে, কারণ এটার মধ্যে অনেকে এরকম আছে যে বের করেছে যে এরকম করবে, যে এত টাকা ইনকাম হবে, এত কি ইনকাম হবে, এমন করে আপনার চ্যানেলটা ম্যানেজার পোস্টে নিয়ে আপনার চ্যানেলটা যখন তখন আপনার টার্মিনেট করে দিতে পারে। আপনার চ্যানেলে উল্টো পাল্টা অ্যাড দেবে, উল্টো পাল্টা ভিডিও ছেড়ে আপনার চ্যানেলটা পুরোপুরি আপনার জীবন থেকে পুরো চ্যানেল পুরো মুছে যাবে, ওই চ্যানেলটা থাকবে না। আর এই এত কিছু বললাম একটাই কারণে, আপনার চ্যানেলটা মোশন কারণে, আপনার জন্য, আপনি ইনকাম করার কারণে আপনি ইনকাম করতে পারবেন। আমি যে কথাগুলো বললাম যদি আপনারা নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, অবশ্যই আপনি ইউটিউব থেকে ইনকাম আর্নিং করতে পারবে। এবং অনেকেই আমাকে বলছে দাদা ইউটিউবের অ্যাডসেন্স কেমন করে অ্যাপ্লাই করব। অনেক ইউটিউবাররা আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য বলছে, কিন্তু অনেকের অ্যাডসেন্স দিল্লি, বোম্বে অনেক জায়গায় চলে যাচ্ছে, সে অ্যাডসেন্সটা আপনি পাচ্ছেন না। অনেকে আবার বলছে দাদা আমি বাইরে থাকি, আমার কিন্তু অ্যাডসেন্সটা আমি বাইরে নেব, এই বিষয়ে একটা ভিডিও করব। তো বিষয়ে অবশ্যই ভিডিও করব। আর অনেকে বলে দাদা আপনার যে অ্যাডসেন্স ভিডিও, অ্যাডসেন্স প্রিন্ট এসেছে সেসব নিয়ে কেন ভিডিও করানি। তো বন্ধুরা আমার অ্যাডসেন্স পিন নিয়েছে, সেই ভিডিওটা আমি করা হয়নি একটাই কারণ, যে অ্যাডসেন্স পিনের ভিডিওর কথা ভুলে যাই, প্রায় ভুলে যাই। যখন আমি কমেন্ট দেখি তখন মনে থাকে। তো আমি অ্যাডসেন্স পিন নিয়ে একটা ভিডিও করবো, যেটা একদমই আলাদা আর একদম ইন্টারেস্টিং, যে আমি কীভাবে অ্যাডসেন্স পিন পেয়েছি। খুবই তাড়াতাড়ি আমি কিন্তু অ্যাডসেন্স পিন পেয়েছি এবং খুবই তাড়াতাড়ি আমি কিন্তু আমার চ্যানেলটা গ্রো করতে পেরেছি এবং খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলটা মোটিভেশন হয়ে গেছে। তো অবশ্যই আশা করি বুঝতে পারছো। আর অনেকেই আমাকে কমেন্ট করছো দাদা আমার বাড়ি কোথায়। তো বাড়ি নিয়ে অবশ্যই একদিন একটা ভিডিও করবো। এখন বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ আছে, এখন আমি কিছু করিনি, বাড়ির ঘরে মোট কিছু করা হয়নি এখনো। তো বাড়ি ঘর করার পরে আপনাদের সাথে অবশ্যই একটি ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে শেয়ার করব, যাতে আপনারা জানতে পারবে যে আমার বাড়ি কোথায় বা কী করে কোথায় থাকি আমি। যা কিছু হয়ে যায় একটা কথা মনে রাখবে, আপনার চ্যানেলে যে ম্যানেজারের পোস্ট বা আপনার চ্যানেলে যে, তো অনেকে কমেন্ট করে দাদা এন্টারটেনমেন্ট যদি আমার কন্টেন্ট থাকে বা আমার কন্টেন্টটা আমি কীভাবে ভেবে পাই না। তো অনেকে প্রচুর কমেন্ট করে দাদা আমি ক্যাটাগরি ইউজ করতে পারছি না, কী ক্যাটাগরি আমি ভিডিও করবো বা কোন ক্যাটাগরি ইউজ করব, বা আমি কোন কন্টেন্টের আমি ভিডিও করবো কিছু বুঝতে পারি না। তো আমি কোন ক্যাটাগরিটা ইউজ করব। তো বন্ধুরা অনেকেই আছে এই কমেন্ট আমাকে করে। তো বন্ধুরা যারা এই জিনিসটা বুঝতে পারে যে আমি কোন ক্যাটাগরি ভিডিও করবো, কীভাবে ভিডিও করবো, সেটা আমি বুঝতে পারছি না, যে ব্লগিং করলে কি করব, বা কোনো সময় ব্লগিং ভিডিও করব, কোনো সময় গেমিং ভিডিও করব, কখনো সময় লাইভ ভিডিও করব, এরকম একটা আমাকে ক্যাটাগরি চুজ করে দাও। আর অনেকে বলছে দাদা আমি কীভাবে ক্যাটাগরিটা ইউজ করব সেটা ঠিক করে দাও।
তো অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ক্যাটাগরি, তুমি যখন সেভিংয়ে যাবে তখন ক্যাটাগরি অপশন অবশ্যই আসবে সেটিংয়ে চ্যানেলে গেলে। তো এটা নিয়ে একটা ভিডিও আমি আপনার সাথে করবো, দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো প্রচুর মানুষের কমেন্ট আসছিল যে দাদা যে আমি ক্যাটাগরি, এমন একটা ক্যাটাগরি দাও যে ক্যাটাগরির মাধ্যমে ইউটিউবে গেমিংয়ে সব রকম করবো। অনেকে বলছে দাদা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে যেটা আমি গেমিং ভিডিও করে কোনো সমস্যা হবে। অনেকে বলছে গেম এন্টারটেনমেন্ট ক্যাটাগরি যদি ফানি ভিডিও করে সমস্যা হবে। অনেকে বোঝাতে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে গান করলে সমস্যা হবে কি না। তো বন্ধুরা, এন্টারটেনমেন্ট মনে হচ্ছে মানুষের আকর্ষণীয় বা মানুষের আকৃষ্ট বা এরকম কিছু এর বাংলা মানে। তো বন্ধুরা, এন্টারটেনমেন্ট ভিডিওর বা তুমি যদি ক্যাটাগরি ইউজ করো তো অবশ্যই তোমরা কোনো রকম কোনো সমস্যা হবে না। গেমিং ভিডিও, বিভিন্ন রকম ভিডিও আপনি করতে পারবেন, গেম ভিডিও করতে পারবেন, এমনকি ফানি ভিডিও করতে পারবে, গানের ভিডিও করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ স্ট্রিমে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় দেখাতে পারবে বা লাইভ স্ট্রিম গেমও করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনার এন্টারটেনমেন্ট কন্টেন্টটা অবশ্যই ইউজ করবে এবং আপনারা যে ভিডিও টাইটেল থাম্বনেলটা অবশ্যই এটা খেয়াল রাখবে, কারণ এগুলোই সবথেকে বড় ব্যাপার। আপনার একটু থাম্বনেল টাইটেল উল্টোপাল্টা খাওয়ানে আপনার চ্যানেলটা ডিমোনেটাইজেশন হয়ে যাবে। তখন আপনার 3 মাস পরে অবশ্যই সেই চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে, রিঅ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই মাথার মধ্যে রাখবে। আর কপিরাইট কোনো ভিডিও কোনো কিছু কখনোই কোনো কারো ইউটিউবারের কথা শুনে ইউজ করবে না। অনেকেই বলবে থাইল্যান্ড, ইংল্যান্ড বা বিভিন্ন দেশের চ্যানেল খুলতে পারবে, জাপান দেশের চ্যানেল খুলতে পারবে। চ্যানেল খুলে ইনকামে এগুলো পুরো ফেক বেশিরভাগই। তো এগুলো ইউজ করবে না। এগুলো হচ্ছে ইউটিউবের একটা গাইডলাইন বা ইউটিউবের সাথে একটা স্ক্যাম হচ্ছে। ইউটিউবের সাথে একটা ক্রাইম টাইপের হচ্ছে। তো এইগুলো করে যদি আপনি একবার ধরা পড়ে যাও কিন্তু এর কোনো সাজার শেষ নেই। আর একটা কথা, আপনার অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল আপনার আছে, আপনি দুটো এন্টারটেনমেন্ট চ্যানেল খুলে আছেন, তো আপনার সমস্যা হতে পারে বা আপনার কী হবে, আপনি যদি কোনো কারণে যে প্রথম যে চ্যানেলটা মোটিভেশন ছিল বা দ্বিতীয় চ্যানেলটা মোটিভেশন করার পরে তো প্রথম চ্যানেল যদি ডিমোনেটাইজেশন হয়ে যায় প্রথম দ্বিতীয়টা কিন্তু ডিমোনেটাইজেশন হয়ে যাবে। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আপনার একই ফেসে কিন্তু একই কন্টেন্ট দুটো চ্যানেলে আপলোড দেবে না বা একই ফেসে দুটো কন্টেন্ট ইউজ করলে আলাদা কন্টেন্ট ইউজ করতে হবে। না একটা গেমিং, না একটা এন্টারটেনমেন্ট বা একটা গেমিং ভিডিও ইউজ করবে, একটা নাই তুমি এরকম ব্লগিং ইউজ করতে পারো। তো অবশ্যই এগুলো খেয়াল রাখবে। এগুলো খেয়াল না রাখলে কি আপনার চ্যানেলটা কোনো কিছু বা কোনো কারণে আপনি একটা ডিমোনেটাইজেশন হতে পারে। তো অবশ্যই এগুলো আপনার মাথার মধ্যে ঢুকে রাখবে আর এগুলো মনে রাখবে যাতে আপনার চ্যানেলটা ভালোভাবে
অ্যাচিভ করতে পারো, গ্রো করতে পারো। তো একটা ভিডিও আমি আনবো যে আপনার চ্যানেলটা ইস্যু কীভাবে করবে, পুরোপুরি একটা স্ক্রিন রেকর্ড করে ভিডিও আনবো, যেটার মাধ্যমে আপনারা আপনার চ্যানেলটা আমার মতো 2-5 হাজার 5,000 1,00,000 ভিউজ আনতে পারবে। আমি এত আশা দেবো না যে মিলিয়নে ভিউজ আনবে, তো 2-4-5 হাজার ভিউজ অবশ্যই আনতে পারবে। আর আপনার চ্যানেলে যদি একটা ভিডিও ট্রেন্ডিংয়ে চলে যায় কোনো ব্যাপারই নয়, তো অবশ্যই এগুলো খেয়াল রাখবে। আজকে ভিডিওর মধ্যে পুরোপুরি A to Z আপনারা আলোচনা করেছি। যদি কোনো ভিডিওর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ভুল বলে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর আজকে ভিডিওর মধ্যে আপনাকে পুরোপুরি A to Z আলোচনা করেছি, যে চ্যানেল হওয়াতে শুরু করে চ্যানেল শেষ পর্যন্ত আলোচনা করেছি। আর কিছু কথা আপনার মিস হয়ে গেছে, তো ভেরি সরি। তো আরেকটা কোনো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আলোচনা করবো চ্যানেল গ্রোথ নিয়ে, এটা আপনার চ্যানেলটা কীভাবে আপনি চ্যানেলটাকে গ্রোথ করবে এবং আপনার চ্যানেলটাকে কীভাবে আগে নিয়ে যাবে, বা আপনার চ্যানেলে যে উপরে ডিসক্রিপশান কেমন করে দেবে, আপনার চ্যানেলে কী করে আর্নিং করবে, আর কপিরাইট ভুল করে তো ইউজ করবে না, আর আপনার চ্যানেলে কীভাবে এই যে নো কপিরাইট মিউজিকটা কেমন করে ইউজ করবে, এডিটিং প্রসেস যে আমি এডিটিং কেমন করে করি, ভিডিও কেমন করে বানাই, এইসব নিয়ে একটা A to Z একটা ভিডিও নিয়ে আসবো, যেটার মধ্যে আপনাকে দেখাবো এই ভিডিও আমি কেমন করে বানাই। অ্যাকচুয়ালি ভিডিওটার মধ্যে আমি গ্রিন স্ক্রিন ইউজ করি না, একদমই সলিড ইউজ করি। আমার পুরোপুরি এডিট হয়, তো আপনাদের এডিটিং প্রসেস দেখাবো যে আমরা এত সুন্দর করে কীভাবে ভিডিও বানাই, বা আমি কেমন টাইপের। আজকে এখন বাজে প্রায় রাত 12টা বাজে, আমি কিন্তু এখন ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। বুঝতে পারছো কতটা এক্সাইটেড রয়েছে। তো আজকে ভিডিওর মধ্যে আপনারা যতটুকু জানিয়ে দিয়েছি, তার জন্য আপনাদের অনেকটাই উপকার হবে আজকে ভিডিও দেখার পরে। আর আজকের পর থেকে আমি কিন্তু বাংলা ভিডিও খুবই কম দেখাবো, মনে করো মাসেও একটা হতে পারে, বা 2-3 মাস পরে যদি একটা আমরা থাকতে পারি। কারণ এই ভিডিওটা জানি না কোথায় ভিউ যেতে পারে, কারণ আমার কন্টেন্ট কিন্তু হিন্দি, বাংলা চলবে না। তার সত্ত্বেও কিন্তু বাংলাতে একটা ভিডিও বানাচ্ছি। আশা করি তোমরা খুশি হবে, ভালো থাকবে, খুশি হয়েছে। তো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও অভিনন্দন। সবাইকে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে জয় হিন্দ, বন্দে মাতরম, গুড নাইট।